ঝগড়াঝাটি করে ভালোবেসে যাই করে 5টা বছর তো কাটিয়ে ফেললাম, মানে পুরো 5টা বছর, মানে মানে এখনও মনে হয় এই তো সেদিনকার কথা। মোনাকে আর কি বিয়ে করেছিলাম, কপালে সিঁদুর পরিয়েছিলাম। চুপ করো। আচ্ছা ঠিক আছে, নাও। কথা বল। আর এগুলো কাটো তুমি ভাই। 5টা বছর কাটিয়ে ফেলাম, তোমার কেউ বলেছে 5টা বছর কাটিয়ে ফেলেছো কি 2টো বছর কাটিয়েছো? হ্যাঁ, তো 5 বছরের সেলিব্রেশন হয়েছে, তাতে অসুবিধে কী আছে, নাও। আচ্ছা, বিরিয়ানি। তো এই বিরিয়ানি খুলছে আস্তে করে, জাস্ট দেখো, এটাও ওর যেন ফেলে টেলে দিও না, ছড়িয়ে টড়িয়ে দিও না। সুন্দর করে করো। ব্যাস, এবার আস্তে করে তোলো, আস্তে করে তোলো। এই যে আজকে অ্যানিভার্সারির দিন, মোনা একটা কেক এনেছে, তো কেকটার অবস্থা এই হয়েছে। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজকে একটা বিশেষ দিন, আজকে হলো আমার অ্যানিভার্সারি। শুধু আমার না, আমার আর আমার ওয়াইফের দুজনের অ্যানিভার্সারি। তো দুজনে একটু সেলিব্রেট করব। দুজনে একান্তে রয়েছি আজকে, বাড়িতে নেই আজকে, বারাসাতের বাড়ি রয়েছি, আর এখানে দুজনে একসাথে সেলিব্রেট করব। ভাবলাম একটা ছোট্ট ব্লগ করি, আমাদের একটু সময়টা একটা ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তো ব্যাপার যেটা হয়েছে, মোনা একটা কেক এনেছে, আগে দেখাই তারপরে বলছি। আজকে অ্যানিভার্সারির দিন, মোনা একটা কেক এনেছে, তো কেকটার অবস্থা এই হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, ওটা আর কি পড়ে গেছে বার করতে গিয়ে ওনার হাত থেকে। একটা চিকেন চাপ এনেছে, এটা মোনার জন্য। চিকেন চাপটা আমি খাবো না। তো মোটামুটি অনেকটা কারি দিয়েছে, এতটা কারিও একা খেতে পারবে বলে মনে হয় না, আমাকে একটু দেবে মনে হয়। এই যে চিকেন চাপ, আর আমার জন্য অন্য জিনিস, আমি যেটা ভালোবাসি সেটা হলো বিরিয়ানি। তো এই বিরিয়ানি খুলছে আস্তে করে, জাস্ট দেখো, এটাও ওর যেন ফেলে টেলে দিও না, ছড়িয়ে টড়িয়ে দিও না। সুন্দর করে করো। ব্যাস, এবার আস্তে করে তোলো, আস্তে করে তোলো। এই যে মোটামুটি ভালোই হয়েছে। একটু চেপে দিলে না মোনা, বেশ ভালো লাগে। হাত দিয়ে মাঝখানে একটু চেপে দাও। চারিদিকে ছড়িয়ে যাবে। তো আর কি কি আইটেম আছে আমাদের মোনা আজকে? আর রুটি আছে। আর রুটি আছে। আর শুধু খারাপ লাগছে কি, যতবার এই কেকের দিকে চোখটা পড়ছে, মনটা না সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। কত আশা করে দুজনের নাম লিখেছিলাম এর উপরে। যদিও বিরিয়ানিটা মোটামুটি একটা কেকের মতনই, কিন্তু ব্যাপারটা লাগছে। এবারে মোনার জন্য রুটি এনেছে, এটা হচ্ছে রুমালি রুটি। এই যে এটা হলো মোনার ডিনার, এটা হলো আমার ডিনার। একটা জিনিস এনেছে মোনা, সেটা হলো এই যে, এটা হলো ফিশ চপ। বললো এর মধ্যে ভেটকি মাছের আর কি পুর দেওয়া রয়েছে, জানি না কি আছে। তো বন্ধুরা, বসে গেলাম আমরা আমাদের সমস্ত খাবার দাবার নিয়ে। তো প্রথমে এই কেকটা, বড় আশা করে কেকটা কিনেছিলাম। সত্যি কথা বলতে এটা মোনাই কিনেছিল, মানে এটা ওই স্পন্সর করেছিল। তো এরকম হয়ে গেল না, দুজনের সত্যিই মনটা খুব খারাপ। মানে জাস্ট এটা বার করতে গিয়ে পাশে একটা চেয়ার ছিল, চেয়ারে এই দিকটা গুঁতো লাগলো, কেকটা পুরো একদম উল্টে মাটিতে। তো সেখান থেকে তুললাম, এতটা মতো উপরে যে ক্রিম লেয়ার থাকে না, সেটা পুরো একদম ঘেঁচে গেল। মানে যতটা আর কি লেগে গেছে মাটিতে, সেটা তো আর তুলিনি, সেটা ফেলে দেওয়া হয়েছে। বাদবাকি কেকটা তো যাকে যাক, কী আর করা যাবে। তো অনেকটাই আছে, সামান্য গেছে, 10% নষ্ট হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওপরটা নষ্ট হয়ে গেছে, তো ওটাই যা একটু খারাপ লাগছে। তো যাকে যাক, আজকের কেকটা আমি আর মোনা দুজনে একসাথে কাটবো, কারণ আজকে শুধুমাত্র আমার দিন না, শুধুমাত্র ওরও দিন না, আজকে আমাদের দুজনের দিন। দুজনে একসাথে মানে ঝগড়াঝাটি করে ভালোবেসে যাই করে 5টা বছর তো কাটিয়ে ফেললাম, মানে পুরো 5টা বছর, মানে মানে এখনও মনে হয় এই তো সেদিনকার কথা। মোনাকে আর কি বিয়ে করেছিলাম, কপালে সিঁদুর পরিয়েছিলাম। চুপ করো। আচ্ছা ঠিক আছে, নাও। কথা বল। আর এগুলো কাটো তুমি ভাই। 5টা বছর কাটিয়ে ফেলাম, তোমার কেউ বলেছে 5টা বছর কাটিয়ে ফেলেছো কি 2টো বছর কাটিয়েছো? হ্যাঁ, তো 5 বছরের সেলিব্রেশন হয়েছে, তাতে অসুবিধে কী আছে, নাও। আচ্ছা যাকে যাক, ঠিক আছে। মোনা একটু লজ্জা পাচ্ছে, তো মোনা আসো একসাথে আমরা কেকটা কাটি, নাও। তাহলে কি কি মানে এটা করবো না, মানে হ্যাপি বার্থডে বলে না, কেউ কারো বার্থডে বলি, এটা কি বলবো? কিছু বলতে হবে না, এমনি কাটো। আচ্ছা, এমনি কাটলাম। হ্যাঁ,
প্রথমে আমাকে খাইয়ে দাও। বাহ, এটা কিন্তু ভালো টেস্ট আছে মনে হয়, দারুণ টেস্ট, দারুণ লাগলো সত্যি কথা বলতে। কেকটা অপূর্ব খেতে, তো কোন কোম্পানির বলছি না বলে আমার লাভও নেই কিছু, স্পন্সর ভিডিও নয় এটা। তো আজকে সন্ধ্যেটা খুবই একটা স্পেশাল, মানে সকালবেলায় বাড়িতেই ছিলাম, বসিরহাটের বাড়িতেই ছিলাম। দুপুরবেলা মা এটা ওটা রান্না করেছিল, তো শর্টস করেছি এর আগে, তো খাওয়া দাওয়া সেখানেই করেছি। করে ভাবলাম যে আজকের দিনটা এরকম বাড়ি বসে বসে কাটিয়ে দেবো, তাই চলে এলাম বারাসাতে। তো আজকে ও আর আমি ভাবলাম একটু একাকী থাকবো দুজনে, একটা বিশেষ দিন বলে কথা। আর প্রতি বছর আজকের দিনটায় না একটু আমরা নিরিবিলি একটু সবার থেকে দূরে কোথাও এরকমভাবে থাকি, তো এবছরও ব্যতিক্রম হলো না। তো ব্যাপার যেটা হচ্ছে যে অনেক বছর তো পার করে ফেললাম দুজনে একসাথে, আরও চলতে হবে আগামী বহু বছর, এখনও বহু বছর, মানে সবে তো 5টা বছর পার করলাম, এখনও 50 বছর মিনিমাম তো চলতে হবে একসাথে। তো যাকে যাক, আমরা আজকের নাইটটা সেলিব্রেট করতে থাকি নিজেরা দুজনে মিলে। ছোট্ট একটুখানি ব্লগ করার ইচ্ছে হচ্ছিল, সেই জন্য ব্লগটা করা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। আমরা একটু খেতে থাকি, গল্প করতে থাকি। আজকে বেশিক্ষণ ব্লগ করে সময় নষ্ট করাটা ঠিক না, মনে আবার রাগ করবে। তো টাটা। ভালো লাগে।